একটি অন্ধকার ও রহস্যময় গ্রাম। বাতাসে একটি চাপা সুর বইছে। দূর থেকে একটি পুরনো মন্দির দেখা যাচ্ছে। এই গ্রামে প্রচলিত রয়েছে একটি রহস্যময় অভিশাপের কাহিনী। গ্রামের লোকজন বিশ্বাস করে এই মন্দিরে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। এক বৃদ্ধ ঠাকুমা তার কুঁড়ে ঘরে বসে কয়েকজন ছেলেকে একটি গ্রামের কাহিনী শোনাচ্ছে। গ্রামটির নাম হলো ভ্রুকুট। ভ্রুকুটে রয়েছে একটি পুরনো মন্দির। ত্রিতাসের কাহিনী। ঠাকুমা বলছে সেই মন্দিরে কেউ ঢোকার সাহস করে না। অনেক বছর আগে সেখানে এক দেবতার অভিশাপ লুকিয়ে রাখা হয়েছিল। ত্রিতাস নামের সেই দেবতা ছিল লোভের প্রতীক। যারা লোভের বশবর্তী হয়ে তার ধন চুরি করতে যায় তাদের আর রেহাই নেই। সেই ছেলেগুলির মধ্যে একটি ছেলে বলে উঠল, ঠাকুমা, কি আছে ওই মন্দিরে? সবাই এত ভয় পায় কেন ওখানে যেতে? ওই মন্দিরে সোনার গুপ্তধন আছে বলে শোনা যায়, কিন্তু সেই ধন পেতে গেলে নিজের আত্মাকে বিক্রি করতে হয় ওই ত্রিতাসের কাছে। অনেকেই লোভ করে সেখানে ঢুকেছে, কিন্তু তাদের কাউকেই আর ফিরে আসতে দেখা যায় না। গল্প শুনে লোভের বশবর্তী হয়ে রাতের বেলায় দুজন কৌতূহলী কিশোর মন্দিরের দিকে রওনা দেয়। তারা মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ বাতাস ভারী হয়ে আসে এবং অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় তারা। কিশোরদের চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে থাকে, আর সেই অন্ধকারের মধ্যে থেকেই বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর বিকৃত বিকট মূর্তি, ত্রিতাস। ত্রিতাসের ভয়ঙ্কর চেহারা তাদের সামনে ফুটে ওঠে। এ চেহারা ভয়ঙ্কর, এ চেহারা বলে বোঝানোর মতন নয়। তবে একবার যে চেহারা দেখবে সারা জীবন স্বপ্নেও এ চেহারা ভুলতে পারবে না। সঙ্গে সঙ্গে সেই বিকট মূর্তি বলে উঠল, লোভের পথ বেছে নিয়েছিস, এবার ফল ভোগ কর। ত্রিতাস ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। মন্দিরের প্রতিটি কোণ থেকে একের পর এক অপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে। ছেলে দুটি পালানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। কিশোরদের চিৎকার ধীরে ধীরে মন্দিরের দেয়ালে মিশে যেতে থাকে। তাদের ভাগ্য হয়ে যায় সেই মন্দিরের অন্যান্যদের মতন। লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না। ত্রিতাস মন্দিরের মতোই জীবনের সব কিছুতেই নিয়মের মধ্যে থাকা উচিত। লোভ করলে মানুষ নিজের সর্বনাশই ডেকে আনে।